الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونورنا ونور عيننا وأعلانا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك وقال الله تعالى أيضا في كتابه قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وقال الله تعالى وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم الكتاب والحكمة ثم جاءكم رسول صدق الله العظيم وصدق رسوله النبي المؤمن الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. सबको खुदा से मिलाने वाले शाहिद आलम आते हैं। अल्लाहुम्मा सल्ली हर सुबह तेरी शौकत का क्या जा जाए माइक कोई जुलूस सामने যে আগে জানো তো বাবা এটা আগে মুশকিল ছয় বছর পরে চেষ্টা করবেন অপারেটর বাড়ি বাড়ি নিয়ে চেষ্টা করবেন ভালো 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 দয়া দয়া করে। আমি গত রাত্রে বলেছি শুনে ইউটিউবে এত খারাপ খারাপ হয়ে গেছে কত বুঝতে পেরেছেন 21টা সেলাই গলায় 19 শিশু অপারেশন হয়েছে তার কারো সরাসরি সাজপাতে বলতেছে আওয়াজ আওয়াজ फर्श वाले तेरी शौकत का क्या जाने खुसरो अर्श पे होता है फायदा तेरा। अल्लाहुम्मा মহান আল্লাহ পাকের দয়া দয়াতে বকবরি গ্রামবাসীর দাওয়াতে জশ্নে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানাতে চার চোখের মিলন আল্লাহ পাক ঘটিয়েছেন রাতে। আল্লাহ পাক শুকরিয়া জ্ঞাপন করি সবাই সবাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা বাবা আগে মাইকটা পাই কেমন ভাই আমি দাও বলতে মাইক ভালো করেন চেষ্টা গলাকে এবং এমন এখন আওয়াজ
Hello, check, hello. Hello. Hello, check, hello. On, through. 3, 4, 5, 6, 7, 8, 9, 0. Hello, hello, check, hello. ঠিক করুন, আরো চেষ্টা করুন। কোনটা? আবার ডিগ্রি থ্রি দরকার নেই বাবা, আমার দরকার হলো এটা যে আমি যেন ভালো বলতে পারি। ওই আপ ডাউন করা আমার অত ভক্তর দরকার নেই, ও হবে না। দুটো লিব না, কথা হবে না। আগামী থাকতে থাকতে বাবা আমরা বললাম ছোট মানুষ, আমাদের অত নাম টাম নেই, এজন্য আমরা চাই যে কত দামি দরকার নেই। আওয়াজার মালিকটা ভালো চলে, পুরাতন চাইলে হাতে পারে। এখন দামি গুলো অপরেটার উপরে হয়, কথা বুঝতে পেরেছেন? এই জন্য চেষ্টা করুন, এটাই আমাদের ভাঙা চাকাই থাক, একটু চেষ্টা করুন। আমাদের ইয়াকুব ভাইয়ের গলা তো এমন না, বলছি তো গলা বসি ভক্তি বলেছে কিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর নূর 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 আজি নূর এসেছে, ভক্তের জমিনেতে ফুল ফুটেছে। নূর 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 আজি নূর এসেছে, ভক্তের মাটিতে ফুল ফুটেছে। আয় আয় কে দেখবি নূরের মেলা, মা আমিনার কোলে দোলে কমলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দয়ায় আজ এই মাটিতে চার চোখের মিলন আল্লাহ ঘটিয়েছেন। চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী কলম আকা রহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, আনিসুল গরিবিন, অদৃশ্য সংবাদদাতা পয়গম্বর, উম্মতের গম খাওয়ার, মদিনার তাজদার, আহমদী মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে সুবহানাল পাক। আপনি রাগ করবেন না, চলবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের চেয়েছিলাম যে একটু সকাল সকাল হোক, এটা খুবই সকালে হয়েছে। এত সকালে হয়েছে যে একেবারে রাত 12টা পার। হ্যাঁ, সকাল সকালই হয়েছে, কোনো দেরি হয়নি, খুব তাড়াতাড়ি হয়েছে। সুবহ সাদিক কা মুঝে मंजर सुहाना याद है, सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है, यानी मेरे सरकार का तशरीफ लाना याद, यानी मेरे
सरकार का तशरीफ लाना याद है। ज़ोरे बोलो बूजहल मक्कार के कहने पे मेरे नबी कंकरियों से कलमा पढ़ाना, कंकरी से आपका कलमा पढ़ाना याद है। सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है। ज़ोरे बोलो ईद के दिन एक बच्चा रो रहा था राह में। ईद के दिन एक बच्चा रो रहा था राह में। दश्त शफकत फिरा कर आका हसाना याद है। सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है। सजदे में सर को झुका कर आसी उम्मत के लिए, सजदे में सर को झुका कर आसी उम्मत के लिए। आंसू का रात भर दरिया बहाना याद है। মহান আল্লাহ পাকের দয়া যে আমরা আখিরি নবীর উম্মত হতে পেরেছি এবং প্রথম নবীর উম্মত হতে পেরেছি। ফার্স্ট টু লাস্ট যিনি আমাদের নবী, ঠিক না? দলিল অনেক, দলিল দিতে 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 শুনে শুনে আমরাও বুঝে গেছি, কিন্তু যারা বদনসিব তারা নবীর ইশক থেকে দূরে সরে গেছে। যাদের নসিব ভালো তাদের কপালে জশ্নে ঈদ মিলাদুন নবী এলো, পেলো, পালন করলো। যাদের নসিব বন্ধ তারা পালন পেয়েও হারালো, নাকি বলেন? আব্বা আমার খেয়াল করে দেখুন, এই পৃথিবীর জমিনে যে নবীর কলেমা পড়ি মুসলমান আমরা নামধারী, আমারই মতো একজন ভাই বিরুদ্ধে কথা বলছে তো কার কলেমা পৌঁছে যায় না? বলুন, কথা বলুন। নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী করা যাবে না, কে বলছে? কলেমা পড়নেওয়ালা একজন বাচ্চা এই জগতে। বাবজি আমার নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাদ্দামায় জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদিক। আমরা সকলেই জানি দিনটা না দিন ছিল না রাত ছিল, সুবহে সাদিক গীতাতে বলা হয়েছে উষাকাল। আর আমরা জানি সুবহে সাদিক, এই সুবহে সাদিক কি? সব এক নাম্বার আপনাদের ভুল, আমাকে তুলে দিয়ে খেতে দেওয়ার কথা বলা। খাওয়া অনেকক্ষণ থেকে চলছে, এগুলো আমি পছন্দ করি না। আচ্ছা, আযানের আগে কি বসলো? কি এটা কি কি দিয়েছে? এটা আমার বাড়ির বানাস থেকে নিয়ে গেছে। হ্যাঁ, আমার বাড়ির বানাস থেকে আমার জানাটা ভালো না থেকে দেন। প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, বসুন, মাহফিল নষ্ট করবেন না। না, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য
যদি প্রশ্ন থাকে লাস্ট বলবো ইনশাআল্লাহ, যদি স্মরণে থাকে বসুন। আর ফতোয়া আমি দিব না, ফতোয়া দেওয়ার হক একমাত্র মুফতিদের আছে। আমি ফতোয়া দিব, কথা বুঝতে পেরেছেন? এজন্য আমাদের এই এলাকায় প্রশ্নের একটা আলাদা 1 ঘন্টা মেহফিল করবেন, এই জালসার মঞ্চকে নষ্ট করবেন। এখানে মানুষ এসেছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমের সুগন্ধ পেতে, কথা বুঝতে পেরেছেন? প্রশ্ন উত্তরে মতভেদটা নেই কোথায়। নামাজ পড়বেন তো এক শ্রেণী বলে বুকিয়ে বাদ, এক শ্রেণী বলে নামের নিচে বাদ, এক শ্রেণী বলে পালিতেই হবে না, বলবেন সবার দলিল আছে, তাতেও এক না। কোরআন শরীফ পড়বেন, তাতেও মতভেদ। কেউ বলবে জল লিন পড়ো, কেউ বলে দল লিন পড়ো, মানে কোরআন মাটি তো ঠিক করে পড়তে দেবে না। নবী মানবে, নবী তো ঠিক মানতে দেবে না। কেউ বলে নবী কিছু জানি না, যদি বলো নাউজুবিল্লাহ। আবার কেউ বলছে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জ্ঞান দিয়েছেন রাসূলে পাক, সবই কিছু খবর রাখেন। আপনি করবেন কথা বললেই আর এক শ্রেণী কেউ হ্যাঁ বলে, কেউ না বলে। আর এই বলার জন্যই তো ৭৩টা দল হবে, একটা দল জান্নাতে যাবে। আর এই দলটাই হলো ছোট, আপনি মনে করবেন না বড়। যে দল জান্নাতে যাবে দলটা কিন্তু ছোট, আর যারা বেশি বড় দল এরা কত জাহান্নামের কাঠ। বড় দল দেখে যাবেন না, শুধু নবীর ইশক দেখে বিচার করবেন। কারণ দলিলের ঊর্ধ্বে যে জিনিস তার নাম হলো প্রেম। তার নাম কি? যেখানে প্রেম থাকে সেখানে দলিল থাকে, আর দলিল যেখানে থাকে প্রেম সেখানে থাকে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দলিল 2-1টা দেই এই কারণে যে আমরা মন গড়া কিছু করি না, যেটা করি কোরআন ও হাদিস ইজমা কিয়াসের অন্তর্ভুক্ত। কথা বুঝতে পারছেন? হাজার লক্ষ কথার মাঝে একটি কথা মাথায় রাখুন, দলিলের উপরে যেটা নাম প্রেম সেটা কি নাম বললাম? কোরআন ও হাদিস ইজমা কিয়াস শরীয়তের 4 দলিলের ঊর্ধ্বেও যার শান মান উঁচু, তার নাম কি? প্রেম। তার নাম কি? প্রেম। প্রেম। আমি যাকে ভালোবাসি তার নাম লিখে চুমা খাচ্ছে, নাম লিখে চুমা খাচ্ছে। হাদিসে তো নেই যে তুই চুমা খাবি, ভাবে নাম লিখে লিখে খা। তুই যদি বিয়ে করিস তো তুই গিয়ে তুই বিবিকে চুমা খা, মাকে চুমা খা, দাদাকে চুমা খা। তুই যদি পারিস সন্তানকে চুমা খা, নাতি পুতিকে চুমা খা। আরো যদি ভালো লাগে কাবায় গিয়ে চুমা খা, হাজারে আসওয়াদে চুমা খা, মসজিদে চুমা খা, মায়ের কদমে চুমা খা, বাপের কদমে চুমা খা, পীরের পায়ে চুমা খা। প্রেমে যা। একবারও বলিনি বিবিকে চুমা দেবো কি দেবো না, যেই মুর্শিদকে চুমা দিয়েছে সেই বলতে কোন হাদিসে আছে? একবার তুই বললি না তো তোর বউকে চুমা খাবি কিনা বিয়ের পরে? কোন হাদিসে আছে? কোন মৌলবী বলি যে চুমা খাচ্ছি এমন করি, কোন হাদিসে আছে বলো? তা জিজ্ঞাসা করিনি। মানে ওর হিংসা চুমার সঙ্গে না, ওর হিংসা পীরের সাথে। বুঝতে পেরেছেন বাবা? আমি প্রশ্ন তো উত্তর দিতে যাচ্ছি না, আপনি শত লক্ষ কথার মাঝে সবার সব কথার উপরে একটাই কথা মাথায় রাখুন, সেই কথাটার নাম হলো প্রেম। প্রেম যেখানে আছে দলিল সেখানে টিকবে। কথা বলা গেল? আমরা আজকে বসেছি নবীর উম্মাত, নবীর মেহমান হয়ে, নাকি? নবীর মেহমান হবে যারা, তাদের
পোশাক, কথা বলা কেমন হবে? আর আমরা বসেছি কোথায়? এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম অস্থায়ী জান্নাতের বাগান। এই জায়গাটার নাম কি? অস্থায়ী, অল্পক্ষণের জন্য জান্নাতের বাগান, ঠিক কিনা? এটা কি জায়গা? জান্নাতের বাগান। আচ্ছা, জান্নাতে হিংসা আছে, মারামারি আছে, আমি ওর দলে যাব না এমন আছে, ও আমার নয় এমন আছে, তাহলে জান্নাতে কি আছে? নবীর আশিকদের বসবাস আছে। আমরা বসেছি এখন নবীর মেহমান হয়ে জান্নাতের বাগানে। কে ওয়াহাবি, কে সুন্নি, কে কাদিয়ানি, কে লামোছাবি, এটা দেখবো না, দেখবো প্রেম কার আছে, ঠিক না? কথা বুঝতে পারছেন নাকি? কারণ দুনিয়ায় আমার মতো মলবিরাই শেষ করেছে। কারা শেষ করেছে? আমরাই, আপনারা নয়। দলিল সকলেরই আছে, শেষ করেছে আমরা। আমি এক দলে চলে গেছি, সেই দল ভুক্ত হয়ে কথা বলতেছি, আর একজন অন্য দলে চলে গেছে, দল ভুক্ত হয়ে কথা বলতেছে। যদি ওই দলের কথা না বলে তাহলে ওর বাজার চলবে না। ঠিক ইসলামটা রাজনীতি করে ফেলেছে। যার ভোট দিয়েছে যে ও স্বার্থ দেয় ওই দলের গান গায়, কথা বুঝেছেন? কিন্তু আমার গস ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হয় না ধর্ম কল্পসালে কামেল পীরের ধ্যান ছাড়া, হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা। কথা বুঝতে পারলেন? তাহলে আমরা ওসব ছেড়ে দিয়ে নবিয়ানা মেহফিলে এসেছি। এই নবিয়ানা মেহফিলে নবীর আলোচনা শুনবো। কার আলোচনা শুনবো? যার কলেমা পড়ি তার কথা। একটা জিনিস আপনি মাথায় রাখুন, আমরা এমন নবীর কলেমা পড়ি যে নবীর উপরে স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়তে আসেন, পড়তে থাকবেন। একদিন সব লয় ক্ষয় হবে, আল্লাহ ডাকটাও বন্ধ হবে, কিন্তু আমার নবী পাকের দরুদ বন্ধ যাবে না, অবশিষ্ট থাকবেন রব্বানা। আর দরুদ চলবে আমাদের নবী নবিয়ানা। আমাদের নবী নবিয়ানা দরুদ কে পড়বেন? রব্বানা যিনি, দরুদ বন্ধ করবেন না তিনি। সুবহানাল্লাহ। কথা বোঝা গেছে? আসুন চুপচাপ ভক্তি করে দরুদ পড়ে নবী পাকের কথা শুনি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কামলিওয়ালা। ইমানের সৌদানি মক্কা নগরে গেলেন, মানবের হৃদয় মাঝে নূরের বাতি জ্বালাইলেন। ইমানের সৌদানি মক্কা নগরে গেলেন, মানবের হৃদয় মাঝে নূরের বাতি জ্বালাইলেন। পাঠাইলেন নূর নবীকে
আল্লাহ তাআলা তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলি সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কলেমা নিয়ে গেলেন নবীজি কলেমা নিয়ে গেলেন নবীজি মানবে দিদারে পাথর মেরে তাড়িয়ে দিল দয়া নবীকে কলেমা নিয়ে গেলেন নবীজি মানবে দিদারে পাথর মেরে তাড়িয়ে দিল দয়া নবীকে মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা হাশরের ময়দানে কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ নিজ নাম গুনে সেই দিনেতে নবীজি হবেন উম্মতেরি ভেলা তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা سيدنا حضرت আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন আমি আমিনা ঘরের ভিতরে রয়েছি অন্ধকারময় ঘর ওই ঘরটি হঠাৎ কিনা আলোয় আলোকিত হয়ে গেল আলোময় হয়ে গেল আমি হঠাৎ করে দেখতে পাই যেন লম্বা লম্বা পদে আমার ঘরের ভিতরে কে যেন প্রবেশ করতেছি আমি সঙ্গে সঙ্গে ভয় হয় কি হলো এই রাতের বেলা নিশে রাতে কেন আমার কাছে কে চলে আসতেছি কে গো তুমি কে সঙ্গে সঙ্গে আপনার কিনা আওয়াজ আসতেছি আমনা মুবারক হো ধন্যবাদ আপনাকে কে আপনি চিনলাম না আমনা চিনলে না গো আমিনা বিবি চিনলে না গো তুমি আদম নবীর বিবি গো আমি হাওয়া নামটি আমি শুরু করেছি দলিল নয় খুব ঠান্ডা মাথায় শুনে দিনকে মদিনা বানিয়ে শুনে হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে যখন আওয়াজ পেয়েছেন আই আমিনা মুবারক আমিনা ধন্যবাদ আপনিও চিনেন আল্লাহর হাবিবের আম্মা হতে চলেছেন হযরত আম্মা আমিনা দেখেন আবার যেন লম্বা লম্বা করে আরো একজন মহিলা উনি দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে বলছেন কে আপনি কে গো আপনি উত্তর দিচ্ছেন চিনলে না গো আমিনা বিবি চিনলে না গো তুমি ইব্রাহিম নবীর
বিবি গো আমি হাজেরা নামটি জানি। আমরা জিজ্ঞাসা করেন, আবার একজনকে যেন দেখতে পান, আবার বলছেন কে গো আপনি? আওয়াজ আসতেছে একটাই, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি মুসা নবীর পালিত মা আসিয়া নামটি আমি। জিজ্ঞাসা করেন, আবার আওয়াজ আসতেছে কে আপনি? কে? সঙ্গে সঙ্গে আওয়াজ আসতেছে, আয় আমানা চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ঈসা নবীর মা গো আমি মারিয়াম নামটি আমি। কেন এসেছেন আমরা? আপনি এখনই রাহমাতুল লিল আলামিনের আম্মা হতে চলেছেন। এই সময় আপনার কাছে কাউকে থাকা অতি প্রয়োজন বলে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে আপনার সেবায় পাঠিয়েছে। এখন আপনারা বলুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জগতের বুকে আগমন করেন নাই, এখনো ওনার মিলাদ পাক হয় নাই, কিন্তু নবী বহু আগে থেকেই তিনি ছিলেন। কত আগে থেকে ছিলেন হে বাবাজি আমার? বলা হয়েছে হাদিসের ভিতরে, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। হাজা হাদিসুন সহিহুন, হাদিসটি সহিহ সহিহ সহিহ। বন্ধুরে আমার, কিতাবের মধ্যে হাদিস শরীফের ভিতরে স্পষ্ট করে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, আমি ওই সময় থেকে নবী ছিলাম যখন আদম পানি এবং মাটির ভিতরে মিশ্রিত। আমি ওই সময় থেকে আল্লাহর কাছে নবী ছিলাম। যদি বলেন আমি হাদিস শুনলাম, কিন্তু যদি কোরআন মাজিদের দলিল থাকতো আরো ঈমান পোক্তা হতো। আমি আপনাদের কাছে আস্তে আস্তে করে দলিলও দেব, জীবনও দেব। বুঝতেছেন নাকি? বলবো তো। কোরআন মাজিদের 26তম পারাতে আমার আপনার রব সুন্দর করে ওয়াজ করে করে জগৎবাসীকে জানিয়েছেন, ওগো আমার বান্দা বান্দিরা, ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা ভালো করে শুনে রাখো, আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালামে আমার নবী সম্পর্কে আমি ঘোষণাই দিয়ে দিয়েছি। কি ঘোষণা দিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু الظاهر والباطن وهو بكل شيء عليم। सबसे पहले बनाया गया, सबसे आखिर में भेजा गया, जाहिर भी रखा गया, बातिन में भी रखा गया। হে বাবাজি আমার, প্রথমে সৃষ্টি করেছেন আল্লাহ পাক। হে বাবা, এই আয়াত সম্পর্কে ইমাম কাসতালানী আলাইহি রাহমা বলেন, আয়াতটি হামদে বারি তাআলা ভি হে, এই আয়াতটি নাতে মুস্তাফা ভি হে, এই আয়াত আল্লাহর প্রশংসাও বটে, এই আয়াতটা নবীর প্রশংসা বটে। আমরা হাদিসও পেলাম, কোরআন মাজিদের দলিলও পেলাম। আমাদের নবী প্রথম, আমাদের নবী শেষ। আমরা এমন নবীর কলেমা পড়তেছি যে নবী প্রথম নবী। যুবকরা আমার খুব ভালো করে প্লেনের ভিতরে রেখে দিন। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে দেখতে পাচ্ছেন যেন আরো একজন লম্বা লম্বা কাদওয়ালা একজন যেন আবার ভিতরে প্রবেশ করতেছেন। নিচের হাত দরজাটা ঠেলা চলে আসতেছেন। কে গো আপনি? আমিনা, মুবারক মুবারক, আপনি আমাকে চিনলেন না? আমি হলাম জান্নাতি
গেলেমানদের মাল খাও। আল্লাহ পাকের অর্ডারে আমার হাতে আমি পেয়ালাতে করে আপনার জন্য জান্নাতি শরবত এনেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আমাকে আপনার গোলামিতে পাঠিয়েছে। বোঝা গেল জান্নাতি গেলেমানদের মাল কাজিনী আমাদের নবী পাকের আম্মা জানের গোলামিতে হাজির হলেন তিনি। আমি বলি এই কথাটি ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতী আলাইহি রাহমাতুল্লাহ তিনি বর্ণনা করতেছেন। আমার আপনার নবী পাকের দুনিয়াতে আগমন হবে বলে শুধু একজন নবী আপনাকে না মোবারকবাদ দেননি, দুইজন নবী দেননি, 25 জন নবী দেননি। ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতী লিখতেছেন 70,000-এর মতো পয়গম্বর আল্লাহ রাসূলের আগমনের শুভ বার্তা আম্মা আমানাকে দিয়েছে। কেন দিয়েছেন? খুশিতে। সব নবী জানেন না, নবীগণ পয়গম্বরগণ কতজন? হাদিস শরীফ এসেছে 1,24,000। কয় লক্ষ? রব্বে করিম 1,23,999 জন নবীগণকে একত্রিত করে নিজে সভাপতি হয়ে আমাদের নবীর মিলাদ পাঠ করেছেন। বক্তব্যের মাটিতে শ্রোতা আপনারা মিলাদ বর্ণনাকারী আমিনুদ্দিন। সেই দিন শ্রোতা ছিলেন নবীগণ, বর্ণনাকারী ছিলেন রব্বুল আলামিন। প্রমাণ কোরআন মাজিদ সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 81 82। কোরআন মাজিদের 3 নাম্বার সূরা 81 ও 82 নাম্বার আয়াত এটাই প্রমাণ করে সর্বপ্রথম মিলাদ পাঠ করেছেন যিনি, আমাদের রব হলেন তিনি। আমি দয়া করে আপনাকে বলবো যে হুজুর আপনি হয়তো বলবেন ওটা আল্লাহ মিলাদ পাঠ করেছেন মেনে নিলাম, কিন্তু প্রচালিত মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো বিদআত। আমি আপনার হাত জোড় করে বলবো বাবা, যদি এখনকার প্রচলিত মিলাদ বিদআত আপনার মনে হয়, আপনি একটা দাঁতওয়ালা আজ পর্যন্ত করে দেখালেন না। যখন রবিউল আউয়াল মাস আগমন করে তখন কিছু কুয়ার ব্যাং বেরিয়ে সিরাতুন নবী করে। জন্ম না হলে, মিলাদ না হলে জীবনই তো হবে না। সিরাতুন নবী মানেই হলো জীবন বৃত্তান্ত, আর মিলাদুন নবী হলো আগমন বৃত্তান্ত। আগমন হলেই জিন্দেগি শুরু হয়। কথা বুঝতে পারছেন? আমরা দেখি ঠিক সময় সময় শবে বরাতের সময় এলে কিছু মানুষ বলে এমন একজন মৌলবি সে কবরে চলে গেছে। আমি নাম করছি না, ইশারা দিয়ে আপনাদের বোঝাচ্ছি। ইউটিউব খুলে দেখবেন, নবীর যুগে নাই, সাহাবীদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই, নবীর ইন্তেকালের 600 বছর পর মিলাদুন নবী আবিষ্কার হয়েছে। কিছু মানুষ একত্রিত হয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা পড়ে, এটাকে তারা মিলাদ বলে। আচ্ছা আপনারাই বলুন, শ্রোতাদের জিজ্ঞাসা করছে ওই মৌলবি যার এখন নতুন নাম কোরআনের পাখি, জানেন? বুঝে নেবেন, আমি নাম করছি না, এখন নতুন নাম, মানে মা বাপ যেটা রেখেছিল সেটা চলে না, এখন নতুন নাম চলে কোরআনের পাখি। কথা বুঝেছেন? তিনি কথা বলেছেন, নিজেই বলেন, আবার নিজেই কিছু মানুষকে নিয়ে বলছেন খবরদার কেউ ওঠাউঠি করবেন না। খুব তাজিমের সঙ্গে উঠে দাঁড়িয়ে নবীর আমরা সম্মান জানাই, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। এখন উদ্দেশ্য হলো যে ব্যক্তি বলেছেন এ কথা আরো উনি বলছেন
নবীর যুগে নাই, সাহাবীর যুগে নাই, তাবিঈনের যুগে নাই, তাবা তাবিঈনের যুগে নাই, খুব সাবা। আর সেই কাজ সাহাবীদেরকে আল্লাহর হাবিব বলে যাননি। এটা কি আপনাদের বিশ্বাস হয়? বলছেন না। খুব যদি সাবাব হয় তো আমাদের থেকে বেশি পালন করবে সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরামকে নবী বলে যাননি। বলে বলুন না নাউযুবিল্লাহ। আমি তার নাম দিয়েছি অন্ধ পাখি। আপনাদের গ্রামের মাওলানা সাহেব কি পাখি? অন্ধ পাখি। ও কোরআন পড়তে শিখিনি, অন্ধ হয়ে মরেছে, নাম দিয়েছে কোরআনের পাখি। কারণ কোরআনে মাজিদে আল্লাহ পাক জানিয়েছেন। আব্বা আমার, এখন বিষয় আমাদের জানা, তাহলে সাহাবের কাজ আর সাহাবায়ে কেরাম করতেন না, আমরা কি সাহাবীর থেকে বেশি কিছু করতে পারবো? শ্রোতারা বলছে না, যেটা হলো সব বেদাত। ধরে বলুন নাউযুবিল্লাহ। যে সব মৌলবীর দ্বারাতে মানুষ নবীর প্রেম থেকে সরে যায়, এই মৌলবী হলো জাহান্নামের কীট। আপনারা শুনেছেন যে এক শ্রেণীর মৌলবীরা আগে জাহান্নামে যাবে। এই দলভুক্ত যারা মানুষের ভিতরে নবীর প্রেম না দিয়ে দল আলাদা তৈরি করেছে যারা, কথা বুঝতে পারছেন? আসুন, যে যা বলেছে তার মতো বলেছে। আমরা নবীর প্রেম শিখবো, জানবো। তার নবী পাকের আগমন মিলাদ পাকটাই আমরা আগে দেখি। কোরআন শরীফে রয়েছে সূরা আল ইমরানের। আমি এর দলিল বহু আগে দিয়েছি, আপনারা ইউটিউব খুলে দেখবেন। নতুন একটা আমার স্পেশাল চ্যানেল হয়েছে, একদম নতুন। আর মাওলানা আমিনউদ্দিন অফিসিয়াল, এটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা এটাকে ফলো রাখবেন। কি বললাম? নতুন চ্যানেলের নাম মাওলানা আমিনউদ্দিন অফিসিয়াল। খেয়াল রাখবেন, এটা একদম ব্যক্তিগত আমার। আমি মাদ্রাসা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসার স্বার্থে এটা করা। আপনারা খুব খেয়াল রাখবেন। এটা এর মধ্যে ওয়াজ, নসিহত, গজল, মানকাবাত স্পেশাল ভাবে আপনারা পাবেন ইনশাআল্লাহ। বলুন একটু জিকিরে লা ইলাহা জারি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর नूर वाला आया है, नूर लेके आया है। देखो सारे जग में कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह। नूर वाला आया है, नूर लेके आया है। देखो सारे जग में कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जोरे হবে বন্ধুরে আমার, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর সরজমিনে আপনার কিনা খুব আনন্দে আত্মহারা হলেন। এমন সময়তে আপনার কিনা আমিনা বলেন, আমার থেকে একটা নূর বেরিয়ে গেল। খারাজান নূর, আমার থেকে একটা নূর বেরিয়েছে। ওই নূরটা বার হওয়ার পরে আমি আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছি। ওই নূরটা প্রকাশ হওয়ার পরে বাবাজি আমার, ওই নূর যখন দুনিয়া জমিনে আগমন করেছে, আমিনা বলেননি একটি সন্তান জন্মগ্রহণ করেছে। আমিনা বলেন আমি দেখতেছি খারাজান নূর, আমার থেকে একটা নূর বার হয়েছে। রব্বে কারীম বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। আম্মা বলছেন নূর, আল্লাহ বলছেন নূর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা আছেন শুনবেন, জানেন উনি বলেনও। আমি নূরের ব্যাখ্যা দিতে যাচ্ছি না, কিন্তু আম্মা জান নিজে বলেছেন এমন নূর। আমি আমানার চোখ তুলেছি তো মাশরিক দেখেছি, চোখ উঠিয়েছি তো মাগরিব দেখেছি। জোরে বলো আম্মা জান বলতেছেন আমি চোখ উঠিয়ে মাশরিক মাগরিব দেখেছি। শুধু এতটুকু নয়, শামস
সিরিয়ার বাজার আমি আমনা সুবহ সাদিকে স্পষ্ট দেখতে পেয়েছি। যুবক আমার, কি নূর এসেছে জগতের বুকে। আজ এই নূর জানতে গেলে আপনাকে নূরওয়ালা হতে হবে, প্রেমওয়ালা হতে হবে, তবেই তো আপনি নূরের সন্ধান পাবেন। আর যেখানে আপনি দেখেন মন লাগিয়েছেন, দিল দিয়েছেন, কিন্তু সেখানে নবী পাকের প্রেম নাই, ওইখানে আপনি নূরের খবর পাবেন না বাবা। নূরের খবর পেতে গেলে নূরওয়ালাদের সঙ্গ নিতে হয়। আমার কাছে পাওয়া যায়। যুবক আমার, হযরত আম্মা রাদিয়াল্লাহু তাআলা থেকে নূর প্রকাশ হয়েছে। এমন সময় আম্মা আমিনা বলে, আমি দেখতে পাই একটি সুন্দর যেন আকাশের চাঁদ, আকাশের চাঁদ এবং তারকা যেন আমার সিরিয়ানের ভিতরে আপনার কিনা নেমে আসতেছি। এমন সময়তে আওয়াজ আসতেছি, একটা আওয়াজ আমার কানে এসেছে, আমরা মোবারক মোবারক, আল্লাহর রাসূল আগমন করেছে। আমিনা বলে, আমি ওই সন্তানের জবান থেকে তিনটি শব্দ শুনেছি। প্রথম শব্দ হলো আল্লাহু আকবার। বাবাজি আমার, হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আরো বলতেছেন, শুধু আমি এতটুকুই নয়, দ্বিতীয়বার শুনলাম আলহামদুলিল্লাহি কাসীরা। আমি আমিনা তিন নম্বর ওই সন্তানের জবান থেকে একটা আওয়াজ শুনতে পেলাম। ওই আওয়াজটা ছিল আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি। তিনটি শব্দ আমার নবী পাকের জবান মোবারক থেকে বার হয়েছে। আব্বাজি আমার, খুব ভালো করে বুঝুন, এমনি করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সাথে জমিনে আগমন করেছেন। আম্মা আমিনা বলেন, আমি আমার সন্তানের দিকে তাকাইয়া দেখি মাথার চুলগুলো সুন্দর করে আঁচড়ানো রয়েছে, গোসল দেওয়াই রয়েছে, চোখে সুরমা দেওয়াই রয়েছে, আর নাভির খাতনা দেওয়াই রয়েছে। আওয়াজ আসতেছে আল্লাহ রাসূল দুনিয়া আগমন করেছেন। যদি বলুন সুবহানাল্লাহ। যুবক আমার, হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি একজন মহিলা এসে জিজ্ঞাসা করছেন, ওগো আমিনা, ওগো আমিনা, কি ব্যাপার সারা রাত ঘরে এমন করে আলো জ্বালিয়ে রাখেন কেন? আম্মা আমিনা বলে, খোদার কসম, আমি আমার সন্তান জন্ম নেওয়া থেকে আমি ঘরে কোনো আলো জ্বালাইনি, কিন্তু আমার নবী পাকের নূরের জ্যোতিতে ঘর আলো থাকতো। এতটুকুই নয়, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আরো বর্ণনা দিতেছেন। শুধু এতটুকুই নয়, আমি দেখি আমার বাড়িতে বাবা আমার একজন ইহুদি এসে জিজ্ঞাসা করে, প্রচার হল ওই দিনের প্রচলন, ওখানকার প্রচলন, তাই বা আপনার মক্কা নগরের অভ্যাস হলো সন্তান জন্ম নিলে সেই বাচ্চাকে লালন পালন করবে অন্যরা, বিনিময়ে টাকা পয়সা পাবে, অর্থ পাবে, তাদের সংসার ভালো চলবে। এটা হলো সেখানে প্রথা। আব্বাজি আমার, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে আপনার কিনা আসেন আনন্দিত মনে। আমার আপনার নবী এই জমিনে আগমন করার পর হাত মুঠো করে জমিনকে ধরেছিলেন। নবী আমার জানাতে চেয়েছেন, জগৎবাসী উম্মতানেরা, দোনো আদম আল্লাহ পাক আমার মুঠোর ভিতরে ক্ষমতা দিয়েছে। দোনো আদমের ক্ষমতা, মাথা সেজদা, সেজদায় মাথা, তার কারণ সেজদায় মাথা থাকার কারণ এটাই, আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবীদের যুগে প্রথা ছিল এক জায়গায় এসে ইবাদত করতে হবে, অন্যত্র হবে না। আমার নবী আগমন করে বুঝাতে চাচ্ছিল উম্মাতান, তাম দুনিয়া যেখানে ইচ্ছা সেখানে আল্লাহর ইবাদত করতে পারবে, জায়গাটা পবিত্র হলেই আল্লাহর উপাসনা হবে। জঙ্গলে নামাজ হয় না, মাঠে ধান লাগাতে চলেছেন, ধান লাগাতে গিয়ে আজান হয়েছে, তার সঙ্গে সঙ্গে আলির উপরে উজু করে গিয়ে পানিতে ওখানে শুরু করতে, হ্যাঁ, কিন্তু অন্য নবীর যুগে কিন্তু ছিল না। নবী পাক বলছেন, দুনিয়ায় আমি সেজদা এই কারণে দিয়েছি, তাম দুনিয়াকে আল্লাহ ইবাদতের স্থান বানিয়েছেন। শুধু
জায়গাটা পাক হওয়া দরকার। পাক ও পবিত্র হলেই ইবাদত করা যাবে। যেই আমি পুরো দুনিয়া বলবো তো অনেক বলবো তার পায়খানা করে মনে হয়, এই জন্য আমি উল্লেখ করা হচ্ছে। তাহলে বোঝা গেল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আগমন করেছেন, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে কান্না করতে করতে এসেছেন। কান্নার আওয়াজ কি ছিল? ইয়া হাবলি ইয়া হাবলি। আজ যে নবী মিলাদ পাঠ করে আপনি বেদাত বলছেন, ওই নবী দুনিয়ায় আগমন করে আপনার আমার জন্য কেঁদেছেন। কার জন্য কেঁদেছেন? আমাদের জন্য। কিন্তু আমরা তা পারলাম না ওই নবীকে চিনতে বুঝতে। আমরা এক মৌলবীর কথা শুনে বলেন আমাদের ওই পোকা লেগেছে। আব্বাজি আমার সোনামানিকেরা, প্রেম শিখুন, প্রেম করুন, প্রেম জানুন কাকে প্রেম বলে। যুবক আমার, যে যাকে প্রেম করে আপনার কিনা দেখবেন ভালোবাসে যাকে, তার বাড়ির দিকে আসা যাওয়া করে বেশি। একটা উদাহরণ আমি দেই। বকপিয়া গ্রামে কোন একটা ছেলে কোন মেয়েকে কথা দিয়েছে, আমি তোকে ভালোবাসি। তো আজকে যেহেতু দশই ঈদে মিলাদুন নবী বা ঈদুল আযহা উপলক্ষ করে মাবুদ শরীফ, লোক তো অনেক। তো দেখ কাজ করিস কি না, তো তুমি ঘরে বাইরে দাঁড়িয়ে থেকো। আর যেহেতু গতকালকে দশই জুলুস হয়েছে, শোনো আমি কিন্তু জুলুসের সঙ্গে থাকবো, তো ঠিক আছে আমি বাইরে দাঁড়িয়ে থাকবো। এখানে মেয়েরা ছেলেরা সব করে করে না, আমি কিন্তু উদাহরণ দিচ্ছি। মানে যে যাকে ভালোবাসে, এখন মেয়েটা সব দেখছি এত লোক, 50-60-70 হাজার, মানে 3.5 কিলোমিটার রাস্তা জুলুসই চলছে, শেষ হয়নি এখন। বলছে 5 মাথা না কি বলছে, 5 মাথায় লোক পৌঁছে গেছে, তাও এদিকে লোক এত লম্বা, প্রায় 3.5 কিলোমিটার কম বেশি মানুষ, প্রায় লক্ষের কাছে। তো অনেক সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থেকে সে দেখতে পাই, তখন ও কেবল গেছে আর ওদিকে চলে গেছে। ফোনে কথা গেছে, বলে আমি ওই তোমাকে নামা গায়ে দিয়েছি। এখন ও দেখেছে সেই বাড়িটার সামনে গিয়ে ও মুখ ফিরিয়েছে, কিন্তু মুখটা দেখতে পাইনি, খালি জামাটা পিছন দিকে দেখেছে। দেখি ওটা শান্তি হয়ে গেছে। তোকে বলছে কি হলো রে? আমি মুখ দেখতে পাইনি, খালি পিছন দিকটাই দেখেছি, তার কি লাভ? যার সাথে তার ভাব, তার পিছন দেখলেও লাভ। তা আমাদের নবী পাকের সঙ্গে আছে ভাব, তাই মিলাদ কিয়ামে লাভ। আমরা দলিল দেইনি, প্রেম দিয়েছি, মন দিয়েছি নবীকে, বিনিময়ে মদিনা ওয়ালার প্রেম পেয়েছি মিলাদের জুলুসে। আমি দলিল দেইনি, দলিল বহু আছে। আপনি চাইলে এইখানে বসে মিলাদ শরীফের পক্ষে 42টা দলিল দেব, কিন্তু আমি আপনাকে দিব না। প্রেম দিতে যাচ্ছি। কি দিবেন? দিল দেন, মন দেন। কাকে দিবেন? রাসূলের পাকের জন্য। কেমন দিতে হবে? ছোট্ট একটা হাদিস আমার রাসূলের পাক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাক জিজ্ঞাসা করতে, ওমর তুমি কাকে বেশি ভালোবাসো? উদাহরণস্বরূপ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিচ্ছেন, হুজুর আমি বিবি বাচ্চা পত্র মৃত্যু সব থেকে বেশি ভালোবাসি আমার জীবনকে। নবী পাক বললেন, এখনো তোমার ঈমান পূর্ণতা লাভ করিনি, ঈমান পরিপূর্ণ হয়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর তাহলে? সঙ্গে সঙ্গে আমার রাসূলের পাক বললেন, ওমর লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জেনে রাখো মা, অর্থের থেকে বেশি, সন্তানের থেকে বেশি, মা বাবার থেকে বেশি, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি, নিজের জীবনের থেকে বেশি যদি আমাকে ভালো না বাসতে পারো, তুমি মুমিন হতে পারবে না। আর তোমার
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর খোদার কসম আমি উমর আমার জীবনের থেকে আপনাকে বেশি প্রেম করি। সুবহানাল্লাহ। প্রেম আছে যেখানে ঈমান আছে সেখানে, প্রেম নাই যেখানে ঈমান নাই। প্রেম আছে যেখানে মিলাদ আছে সেখানে, প্রেম আছে যেখানে সালাম আছে সেখানে, মিলাদ আছে যেখানে রাসূলে পাকের হাত আদার উপরে সমস্ত কিছু কুরবান আছে সেখানে। আর দলিলের ঊর্ধ্বে হলো প্রেম। প্রেমের আরেকটা উদাহরণ, মজনু লাইলির প্রেমে পাগল। সবাই ডাক দেয়, আরে দেখ কায়েস কেন আমার বাড়ির দরজার ভিতরে না আসতে পারে। এখন মজনু আসতেন আগে ফকির বেশে দরজায় ভিক্ষা দিতেন লাইলি, বড় খুশি দেখতেন। হঠাৎ আসে না যেন ফকির তাড়িয়ে দিয়েছে বাবা। তাড়িয়ে দেওয়ার পর লাইলি দেখছে তাহলে উপায় কি, আমি মজনুকে কেমন করে খাবার পাঠাবো। তো মজনুকে দেখার জন্য লাইলি প্রতিদিন এক পেয়ালা করে দুধ পাঠিয়ে দেয়। এই দুধ পাঠিয়ে দিলে ঘোষণা হয়ে গেছে, শোনো যে মজনু আছো সে দুধ খাওয়া। এখন সব মজনু সেজেছে ছেঁড়া ফাটা জামা গায়ে দিয়ে রাস্তার ধারে জঙ্গলের পাশে মজনু সেজে বসে আছে। দাসী তো চেনে না কে মজনু, সে এক পেয়ালা করে দুধ প্রতিদিন দেয়। এখন একজন দেখতে যেহেতু মজনু, পর কিছুদিন পর দেখছে দুজন, তিনজন, চারজন, প্রায় শতাধিক মজনু হয়ে গেছে দুধের লোভে। তখন একদিন দাসী বলছে, হ্যাঁ গো আপনার মজনু কয়েকজন, কেন একজন? প্রেম বলছে সকলের সঙ্গে হয় না, প্রেম একজনের সাথে হয় নাকি? প্রেম তো আমার একজনের সাথে না, ও তো ভর্তি, আমি পেয়ালায় ভর্তি কারে দেবো? এ বলে মজনু, ও বলে মজনু, আমি আসল নকল চিনি না, যারে যখন পাই তারে তখন ভালো কথা। এক কাজ করো, আজকে পেয়ালাতে দুধ নেবে না, একটা পেয়ালা নেবে আর হাতে একটা চাকু নেবে, গিয়ে বলবে এই পেয়ালা ভর্তি লাইলি রক্ত চেয়েছে, চেয়েছে রক্ত। এখন চাষি ওরা মনে করছে মনে দুধ আসছে, কই আসে তো সব ছুটি আসতেছে, আমি তো বলছে আজ দুধ আনিনি। লাইলি খুব মনে দুঃখ বেদনা, তাই মজনু একটু রক্ত পেয়ালা ভর্তি করে দিতে বলেছে। তখন একজন শুনে পাশে নিয়ে বলছে, আমি ওই মজনু নই যে রক্তের বিনিময়ে দুধ খাবো। ভাই আপনি তো দুধ খান, আমিও ওই মজনু নই যে রক্ত দিয়ে দুধ খাবো। এখন সব একজন সে মজনু, কিন্তু সে দুধ কোনোদিন পায়নি, নকলে দুধ খেয়েছে। এরা তো সব জঙ্গলের ভিতরে ঢুকে দেখে একজন মজনু গাছতলায় বসে পাগল কায়েস লাইলির নাম জমিনে লিখছে, আর সেটা কি ধরে চুমা দিচ্ছে। চাষিকে বলতেছে, আপনি কি মজনু? বলছে হ্যাঁ। লাইলি বলেছে এক পেয়ালা রক্ত চেয়েছে, সঙ্গে সঙ্গে ছুরিটা নিয়ে নিজের দেহ থেকে এক পেয়ালা রক্ত দিয়েছেন, রক্তটা নিয়ে গিয়েছে। লাইলি বলছে, দেখেছো দাসী, আমি বলেছিলাম না আমার মজনু একজনাই, এতদিন যারা ছিল সব ডুপ্লিকেট মজনু, আর এটাই হলো আমার আসল মজনু। তো প্রেম এমন, যারা মিলাদ কিয়ামের মাধ্যমেও নবীকে মোহাব্বত করে, রাসূলের পাকের হুকুমে নামাজ, রোজা, হজ, যাকাত, এক কথায় শরীয়তের হুকুম মোতাবেক জীবন যাপন করে, তাই কাটতে চায় না প্রেমের জন্য। রাসূলের পাকের তাজিমে যে দাঁড়াতে অবহেলা করে না প্রেমের জন্য। রাসূলের পাকের মোহাব্বতে দুশমনে রাসূলের সঙ্গে সম্পর্ক করতে চায় না রাসূলের প্রেমে, এর নাম প্রেম।
যুবক আমার, আল্লাহ যেন আমাদের সঠিক প্রেম বোঝা জানা আবার অন্তরে গাথার তৌফিক দান করেন। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। जश्न ईद पर भी मना आ गए हुजूर आ गए हुजूर आ गए। थर थराए कांपने लगा, चीख उठी पुजारी क्या हुआ, कह के सजद में गिरे, आ गए हुजूर आ गए हुजूर आ गए। ज़ोरे हमें सुभान अल्लाह। मारी जा चुकी हो बेटियों, अब आकर फख्र से जियो, कट चुका है पंजाए ज़फ़ा, आ गए हुजूर आ गए हुजूर आ गए। अल्लाहुम्मा मौलाना मुहम्मद